গ্রামীণ বাংলার শত বছরের ঐতিহ্যবাহী তাবিজ শিল্প আজ অস্তিত্ব সংকটে। একসময় লোকজ হস্তশিল্প হিসেবে ব্যাপক পরিচিত এই তাবিজ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশেও রপ্তানি হতো। তবে আধুনিকতার প্রভাব, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী শিল্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশরি, চোরাব, ভিংরাব, দক্ষিণবাগ ও সদর ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার একসময় তাবিজ তৈরির সঙ্গে জড়িত ছিল। কাগজ, রূপার পাত, তামা ও বিশেষ ধরনের কালি ব্যবহার করে নিপুণ হাতে তৈরি হতো এসব তাবিজ, যা গ্রামীণ জনজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু বর্তমানে এসব এলাকায় হাতে গোনা কয়েকজন কারিগরই মাত্র এই পেশায় টিকে আছেন। স্থানীয় কারিগররা বলেন, আধুনিক চিকিৎসা সেবার বিস্তার এবং সমাজে তাবিজ শিল্পের প্রতি সম্মান কমে যাওয়ায় নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ হারাচ্ছে। ফলে বংশ পরম্পরায় চলে আসা এই শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা আরও বলেন, আমাদের পূর্বপুরুষেরা গর্বের সঙ্গে এই কাজ করতেন, তখন এই শিল্প দিয়েই সংসার চলত। এখন গুটি কয়েকটি পরিবার কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু সরকারি সহায়তা না পেলে এই শিল্প টিকে থাকা কঠিন। কারিগররা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে এই ঐতিহ্যবাহী তাবিজ শিল্প আবারও প্রাণ ফিরে পেতে পারে। 40 বছর ধরে করতেছি কাজটা না বেশি ওনা এগুলো গ্রাম বন্ধ হয়ে যেতেছে, এগুলো ওনা বানায় না বেশি, এগুলো ওনা লাভ হয় না। সহযোগিতা দিলে এটা অঙ্গ দিলে ভালো হইতো বেশি আর কি। আমার বরণ লাগবো কাইটা, আমার পরে ওই যে গুলি যেমন লাগবো, সুগান লাগবো, সুগা ওই যে প্রাধান্য লাগবো। এই গরিব মানুষ আমরা কোনো মতন যেমন বাইরে যারা খাই চলি, বড় বড় মানুষরা ব্যবসা করে, নিয়ে নিয়ে কি করে বেছে। এটা ময়মুরি অনেক আগের থেকে করা শুরু করছে। এই যেমন আমরা এই দেশের বই, এই দেশে কইরা আমরা বুড়ো হয়েছি, এখন চলতাছই। মানে যদি নাই তো চলি কেমনি, যেমন ইনকাম হয় সেমনি খাই, সেমনি চলি। দিয়া কুড়া দিয়া মানে মতা হয় আর কি। মাটিটা অনেক মানে বর্তমানে অনেক দামি, ঠিক আছে। এক মাটি আনলে পরে 6,000 টাকার মতো লাগে, ঠিক আছে। এখন মাটিটাও হচ্ছে আপনার যে আবার কুড়াও দাম বেড়ে গেছে। কুড়া হচ্ছে আপনার এক বস্তা কুড়া দাম পড়ে 800 টাকা, ঠিক আছে। আগে অনেক দাম কম ছিল। মাটিটা সংগ্রহ করা পরে উপশহর থেকে, তো ওই 300 ফিট থেকে। এটা মাটির সাথে মিশ্রণ করা হয় এই যে কুড়া, ধানের কুড়া। কারণটা হচ্ছে এই কুড়াটা দিলে তাবিজটা পুরা ভালো হয়। আর যখন পুরা হয় তখন আবার কুড়ার সাথে আবার কয়লা দেওয়া হয়। এটা আপনি বিক্রি করেন কোথায়? এটা বিক্রি করা হয় চক বাজারে। বাপদাদার আমরা জন্মের পর থেকে এই কাজ দেখতেছি, তাই বাপ মাকেও করতেছে, মানে এটা দেখতে দেখতে আমরা শিখছি। বর্তমানে চলতে আছে, কিন্তু মানে আগের থেকে অনেক কম চলে এটা। আগে তো প্রায় মানুষই করতো, পরে ঘরে ঘরে করতো এই কাজটা, কিন্তু মানে মালের দাম বাড়তি অনেক অনেক বেশি এই কাজ করে না, কিন্তু পড়তায় পড়ে না, মানে লাভের থেকে খরচ হয়ে যায় বেশি। এটা মানে মহিলারা এই টুকটাক করে আর কি, মানে বোয়া থেকে মহিলারা বাইর থেকে, কিন্তু পুরুষরা করলে এই আপনার পড়তায় পড়ে না। হ্যাঁ, আগে ছিল আগ্রহ, কিন্তু অনেক আগ্রহ নাই, কিন্তু কি লেগে মানে মালের দাম বাড়তি, মানে কি পড়তায় রোজ 200 টাকা রোজও পড়ে না এই কাজটা করলে, মানে 200 টাকা রোজ পড়ে না। তারপরে 200 টাকা রোজ না পড়লে তো সংসার চলা অনেক কষ্ট হয়ে যাবে। তাবিজ শিল্প বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পর্কিত, বাট তাদের বর্তমান বিশ্বে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি। কিছু কিছু শিল্প রয়েছে যেগুলো আসলে অর্থনৈতিকভাবে তাদের মূল্যবান খুবই সীমিত। এই কারণে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে খুব একটা তাদেরকে প্রমোট করতে চায় না। এই কারণে করতে চায় না যে এটার সাথে অনেক মিথ্যা বিলিফ জড়িত থাকে। তো বরঞ্চ এই পেশাতে তাদের অর্থনৈতিক অবস্থারও কোনো পরিবর্তন হয় না। তাদেরকে যদি অন্য কোনো পেশায় আমরা শিফট করতে পারি, তাহলে তাদেরও অর্থনৈতিক মুক্তি আসবে। একই সাথে আমরা বিভিন্ন ধরনের যে অন্ধবিশ্বাসের সাথে সম্পর্কিত রয়েছে, সেই বিশ্বাসগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। তারপরও যারা জীবিকা নির্বাহ করছে তাদের অফিসিয়ালি আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা তাদেরকে হেল্প করি,
বাট আমরা চাই আমাদের প্রশাসনিক ভিউ থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ থেকে, যে তারা এই পেশা থেকে সরে অন্য কোনো অর্থনৈতিক যেগুলোতে তাদের মুক্তি আসবে সেই পেশায় সম্পর্কিত।